এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অতীতের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো দেখি না। আমরা 2022 সালের বন্যায় যখন পুরো সিলেট নগরী ডুবে যায়, সিলেট জেলা বা সিলেট বিভাগ বাদ দিলাম, তখন কিন্তু যখন সিটি কর্পোরেশনের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনার থেকে যখন অভিযান চালানো হয়, তখন দেখা গেল শাহজালাল উপশহর দিয়ে যে ছড়াটা চলে গেছে, সেখানে যে জায়গাগুলো বন্ধ ছিল সেই জায়গা থেকে বড় বড় তোষক বের করা হয়। তোষক, বড় বড় জিনিসপত্র, ঘরে আবর্জনা ফেলে সেগুলো বন্ধ করে রাখা হয়েছে। এইগুলো কিন্তু অন্য কোনো জায়গা নয়, এগুলো আমাদের অভিজাত সিলেট বিভাগের অভিজাত এলাকারই একটি চিত্র। আমরা সিটি কর্পোরেশন থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছিল, বারবার বলা হয়েছিল যে সিলেট নগরীতে যে বিপণী বিতানগুলো আছে বা বিভিন্ন শপিং মলগুলো আছে কিংবা সড়কের পাশে যে দোকানপাটগুলো আছে, সেগুলোর সারাদিনের যে দোকানের মধ্যে ময়লা জমে বা যেগুলো বর্জ্য জমে, সেগুলো রাতের বেলা তারা যখন 8টা 9টার সময় দোকান লাগিয়ে যায়, তখন সেগুলো ঘরের ময়লা পরিষ্কার করে যেন পার্শ্ববর্তী ফুটপাথ বা পার্শ্ববর্তী যে ময়লা রাখার জায়গা সেখানে কিন্তু ফেলে দেন, যাতে করে রাতে যারা আমাদের পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা যেন সেগুলো নিষ্কাশন করতে পারে। কিন্তু আমরা বাস্তবে যেটা দেখি সেটা হচ্ছে যে সকালবেলা দোকানগুলো খোলার পরে বা শপিং মলগুলো খোলার পরে তারা সকালবেলায় সেই দোকানের বর্জ্যগুলো নিষ্কাশন করে এবং সকাল 9টা 10টার সময় রাস্তার উপরে ফেলে দেয়। এটা হচ্ছে কি আমরা আধুনিক শহরের আমাদের আচরণ, এই আচরণ পরিবর্তন করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের শহরবাসীর আচরণ পরিবর্তন করা না হচ্ছে, যতদিন পর্যন্ত আমরা শিক্ষিত না হচ্ছে, এমএ ডিগ্রি বা অন্যান্য পাস করাটাকে আমরা শিক্ষিত বলি না। আমরা বলবো যারা সর্বজ্ঞানে শিক্ষিত তারাই শিক্ষিত। আপনি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার, আপনার বাসা থেকে যাওয়ার সময় একটা ময়লার প্যাকেট নিয়ে আসতে করে রাস্তা আপনার পাশে ফেলে দিলেন, তাকে শিক্ষিত আমরা বলতে পারি না। যতদিন পর্যন্ত আমরা সামাজিকভাবে শিক্ষিত না হচ্ছি, যতদিন পর্যন্ত আমরা সমাজের নিয়ম কানুন আইন শৃঙ্খলা মেনে শিক্ষিত না হতে পারছি, ততদিন পর্যন্ত আমরা সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারছি না। আসুন আমরা সবাই মিলে সুনাগরিক হই, এই নগরীকে পরিচ্ছন্ন করি, এই নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ ইকরামুল কবির ভাইকে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেট পুলিশ কমিশনার মহোদয়ের প্রতিনিধি পুলিশ পরিদর্শক প্রভাকর রায়। ধন্যবাদ সবাইকে। নগর ভিত্তিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় জনগোষ্ঠীর আচরণ পরিবর্তন এই ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত মাননীয় প্রধান অতিথি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সামনে সুধীবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, এই দিনে আমরা এই যে সচেতনতামূলক যে ক্যাম্পের উদ্বোধন আমি আমাদের মাননীয় পুলিশ কমিশনার পক্ষ থেকে আমি আসছি। স্যার, আমি ইন্সপেক্টর প্রভাকর রায় স্যারের পক্ষ থেকে, স্যারের পুলিশ কাজে আছেন। তো আমি মনে করি যে আজকের এই বর্জ্য ব্যবস্থাপনা এটা সম্পর্কে আমাদের যে সবাইকে আগিয়ে আসতে হবে, আমাদের পরিবার থেকে আগিয়ে আসতে হবে, তারপর সমাজ, আমাদের এই দেশকে তথা আমাদের এই সিলেট নগরীকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, সেই ব্যাপারে আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন যৌথ বন্ধুকে এই সিলেটকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন ফুটপাথ, সিলেটের ফুটপাথ পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে ব্যাটারি চালিত রিক্সা নিশ্চিত হওয়ার কারণে যান চলাচল কমে যাচ্ছে। সবাই মিলে আমরা এগিয়ে আসি। সিটি কর্পোরেশনের এই মহৎ উদ্যোগ এবং নেদারল্যান্ড এনসিপি আন্ডারে যে আজকের যে প্রোগ্রাম, সেটা অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ হবে যখন আমরা সচেতন হব। আমি লক্ষ্য করে দেখছি যে আমাদের পাড়ায় মহল্লায়
আমরা যখন স্কুলের রাস্তা দিয়ে হাঁটি তখন স্কুলের রাস্তার সামনে বাসার সামনে এই বর্জ্যগুলো পলিথিন ব্যাগের মধ্যে থাকে এবং সকালে ওদের দিকে গিয়ে পুকুরে গেলে টানাসরা করে। কারণ আমাদের এই যে স্কুলগামী যে স্কুল ছাত্রছাত্রীরা সবাই এই বর্জ্যের মধ্যে দিয়ে আমরা স্কুলে যাই যাতায়াত করতেছি। এটা আমার বাস্তবতাকে বলছি যে আমরা আসুন সবাই মিলে এই সিলেট নগরীকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং নিরাপত্তার বিধানে আমরা সবাইকে আশা করি আমরা সবাইকে ভালো থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমাকে বক্তব্য প্রদান করার জন্য আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রভাকর রায় মহোদয়কে। আমি এই পর্যায়ে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবর স্যারকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আলী আকবর স্যার। আচ্ছা, খাবার দিয়ে দিলে তো সবাই ভাগবে না, ভাগবে দিয়ে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্চে উপবিষ্ট আমাদের সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, মাননীয় বিভাগীয় কমিশনার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব খান মোহাম্মদ রেজাউল নবী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ উপবিষ্ট মঞ্চে অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত সচিবমণ্ডলী, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের বিষয়টা একটা আমার খুব পছন্দনীয় বিষয়। সিলেট সিটি কর্পোরেশন আমি 2002 সনে জয়েন করেছি, তারপরে মাঝখানে কিছুদিন ছিলাম না, এরপরে আবারও 2014 থেকে প্রায় 11 বছর যাবত আছি এবং এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে আর কি। সিলেট মহানগরীটা আসলে এত ভালো একটা নগরী এবং এখানে বর্জ্য ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করা সম্ভব, কারণ এই শহরটা বাংলাদেশের অন্যান্য মহানগরী বা অন্যান্য যে কোনো শহরের থেকে আলাদা। এখানে পলিটিক্যাল হারমোনি খুব স্ট্রং, সোশ্যাল হারমোনি খুব স্ট্রং, বিভিন্ন ইয়াং গাইজ আর ইনভলভ বিভিন্ন ক্লাব, যেমন সেই জন্যে এই শহরে বর্জ্য ব্যবস্থাপনাটা অন্য শহরের সাথে না মিলে আলাদাভাবে ম্যানেজ করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ একটা জিনিস দেখেন, এই যে শহরের মানুষ তার নিজস্ব অবকাঠামো, ঘর বাড়ি, বান্ধবীরা, ব্যাংকে রাস্তা, ব্যাংক সম্প্রসারিত জায়গায় দিয়ে দিতে পারে, সেই শহরের মানুষ বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটু সহায়তা করতে পারবে না, এটা তো আমি বিশ্বাস করি। শুধুমাত্র এই জায়গায় যেটা করতে হবে, আমার মনে হয় যে আমাদের সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ আছে তাদেরকে দুইটা কাজ করতে হবে, আমাদেরকে এই দুইটা কাজ করতে হবে। একটা হলো শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি একই সাথে মানুষকে উদ্বুদ্ধ করা, সচেতন করার কাজটাও আমাদের কাজে নিতে হবে। আমি সদস্যদের অন্তর্ভুক্ত হই। আমি মনে করি আমরা যদি একটা সামাজিক আন্দোলন সৃষ্টি করতে পারি, আমাদের স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের সকল স্তরে, ব্যবসায়ী, শ্রমজীবী, চাকরিজীবী, আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, যত মানুষ আছে সবাইকে যদি আমরা এই জিনিসটা বোঝাতে পারি যে এই বর্জ্যটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের যে অর্থ সাশ্রয় হবে তা দিয়ে আমরা অন্য অনেক কাজ করতে পারবো। ছোট্ট করে কথা বলি, একটা বর্জ্য যদি কোনো বর্জ্য রাস্তায় ফেলেন, সেটা সিটি কর্পোরেশন সরিয়ে ডাম্পিং গ্রাউন্ডে যদি 1 টাকা খরচ হয়, সেই বর্জ্যটা যদি আমি ড্রেনে বা খালে ফেলি তাহলে সেখানে কমপক্ষে 10 টাকা খরচ হয়। এটা হলো ডিরেক্ট ক্ষতি। আর ইনডিরেক্ট ক্ষতি যেটা হচ্ছে, আমার জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে, আমার মহানগর উপদ্রব হচ্ছে এবং এইগুলির পিছনে কিন্তু আরো কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। এই জন্য আমি আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের ভিতরে একটা বিশেষ দিক আছে যে জনগোষ্ঠীর আচরণ পরিবর্তন। এখানে কিন্তু আচরণ পরিবর্তন করতে গেলে আমরা কি আচরণ পরিবর্তন করবো? শুধুমাত্র আমরা একটা সেমিনার মিটিং করলাম এটা দিয়ে হবে না। আচরণ পরিবর্তনের একটা বিশেষ দিক হচ্ছে আমরা একটা প্রতিজ্ঞা নিয়ে যাব এখান থেকে যে অন্ততপক্ষে আমরা যারা এখানে এসেছি, আমি কোনো অবস্থাতে একটা কড়াও রাস্তায় বা ট্রেনে ফেলবো না। নাম্বার 1, কোনো আবর্জনা আমি ফেলবো না। আমার বাসা যারা ভাড়া দিয়ে থাকে তাদেরকে বলে দেবো যে কোনো অবস্থাতেই
রাস্তায় বা ড্রেনে ময়লা ফেলানো যাবে না, নাম্বার 1। আর নাম্বার 2 হলো যে বর্জ্য আমি উৎপন্ন করি আমরা তো সব লিস্ট করে ফেলি, অর্থাৎ পচনশীল অপচনশীল কাগজ পলিথিন যা আছে সব কিন্তু একসাথে রাখি। ফলে যে ভলিউম হয়, ওই যে আমার পিছন থেকে 1 বাই 35 নম্বর অর্ডার বলেছেন যে 3 ট্রাক হয়ে যায়। আবার অনেকে এটাকে বলে শুধুমাত্র যে আমরা একটা কাজ করতে পারি, জাস্ট 2টা ভাগ করতে পারি, পচনশীল অপচনশীল, এই 2টা ভাগ যদি করতে পারি ময়লার পরিমাণ জাস্ট অল্প হয়ে যাবে। কিভাবে করবো? পচনশীলটা রাখবো একটা বিল বা বালতির মধ্যে, আর অপচনশীল যেগুলি যেমন কাগজ, বিভিন্ন জায়গায় এই সমস্ত জিনিস যেগুলি আছে এইগুলি যদি কোনো আমি ব্যাগ বা বস্তার মধ্যে রাখি তাহলে কিন্তু আমার এগুলো প্রতিদিন কালেকশন করার দরকার নেই। 7 দিন পরে এগুলো বাঙালির দোকানে এমনি তারা কিনে নিয়ে যাবে, কিন্তু আমার ময়লার প্রয়োজন কিন্তু দরকার ফেলবে। এই কাজটুকু যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সিটি কর্পোরেশনকে বিরাট সহযোগিতা করা হবে। এই যে এখানে সামনে পাশে যে স্কুলের ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমরা তো আমরা তো স্কুলের পড়াশোনা করছো, তোমরা ছাত্রদের দায়িত্ব করবো ডেস্কের এই জন্য বলেছিলাম না, এই ডেস্কের কোথায় পাওয়া যাবে? এই ডেস্কের হলো তোমরা যদি বাসায় গিয়ে বাসায় কথা বলতে পারো যে আম্মু তোমরা এই ময়লাটা 2 ভাগে রাখবা, যেটা পচনশীল যেটা পচে যাবে এটা তোমরা রাখো একটা মধ্যে, আর যেটা পচবে না এটা আরেকটার মধ্যে রাখো। এটা কোনো বালতির মধ্যে রাখতে হবে, এটা জাস্ট একটা বস্তা বা ব্যাগের মধ্যে রাখতে হবে, এটা প্রতিদিন কালেকশন করার দরকার নেই। এইটুকু যদি এই আচরণটুকু যদি পরিবর্তন করা যায় তাহলে সিটি কর্পোরেশন কি পরিমাণ আপনি একটা উদাহরণ দিন। আপনারা যে পরিমাণ বর্জ্য বৈদ্যুৎ উৎপাদন করে যেটা বলা হচ্ছে 400 থেকে 500 টন, যার 50% মতো আমরা কালেকশন করতে পারছি, সেটা নিয়ে আমরা কোথায় ফেলি সেটা জানেন? সেটা না আমরা ফেলে লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ড, সেই জায়গাটা উচিত না, সেই জায়গাটা কিন্তু লিমিটেড। তা আমি যদি প্রতিদিন 500 টন ময়লা কালেকশন করে ওখানে ফেলি তাহলে তো ওই জায়গা তো শেষ হয়ে ওই গোটা এলাকায় আমার আবর্জনা করতে হয়ে যাবে, তাহলে সেইটা তো একটা সীমায় কাটানো দরকার। কাজে আমি বিভাগ করে যদি পচনশীলটা এখানে ফেলি তাহলে তো জায়গা পরিমাণ কম লাগবে এবং আলটিমেটলি পচে গিয়ে কিন্তু মাটি হয়ে যাবে, তাহলে আমার ওই যে বিশাল আকার যে ধারণ করেছে সেটা হবে না। এই জন্য আমি মনে করি যে আমার একটা প্রস্তাবনা হলো যে মিটিং তো আমরা করলামই, আমরা অ্যাসেম্বলির মাধ্যমে আমরা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করি। যেমন এই আমরা দিশারি ক্লাবের সাধারণ সম্পাদক আছেন, খুবই পুরনো ক্লাব, তারা খুবই অ্যাক্টিভ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব আছে। আমরা যে একটা টার্গেট করি যে এই এলাকার মানুষকে আমরা বা কোনো একটা ওয়ার্ডকে, যে এই এলাকার মানুষকে আমরা তাদেরকে প্রথম তাদের সাথে মিটিং করলাম, সব লেভেলের মানুষ যারা আছে তাদেরকে মিটিং করলাম, ক্লাবের যারা আছে তাদেরকে দায়িত্ব দিলাম যে আপনারা বাসা বাড়ির পক্ষ থেকে বলবেন 2 ভাগ করার জন্য, এবং আমরা এটাই 2 ভাগ করেই কালেকশন করবো। পচনশীলটা প্রতিদিন কালেকশন করবো, অপচনশীলটা সপ্তাহে 1 দিন কালেকশন করবো। এটা গেল যদি, এবং এটা আমরা দায়িত্ব দিয়ে শেষ করবো না, পরবর্তী সময় আমরা মনিটরিং করবো তারা এই কাজটা করছেন কিনা, ঘুরে ঘুরে গিয়া তাদের সহ আমরা এটা করবো। এটা যদি করতে পারি একটা জায়গা যদি হয় পরে সারা সময় আমরা রেপ্লিকা করে ফেলবো। এই জন্য আমি আরেকটা প্রস্তাব আমার নাসির ভাই বলেছে যে জরিমানা করার জন্য। হ্যাঁ, এটা খুবই ভালো প্রস্তাব। এটা কঠিন পর্যন্ত ব্যবস্থাপনা বিধিমালা 2021 অনুসারে সঠিকভাবে পর্যন্ত ব্যবস্থাপনা না করা অপরাধে 2 লক্ষ টাকা জরিমানা বা 2 বছরের জেল অথবা দণ্ডিত করার বিধান আছে। কিন্তু সেই জায়গায় যাওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে। পবিত্র কোরআনে আছে তানজিল আল-আজিজুর রাহিম লিউনজিরা কওমান মা উনজিরা আবাহুম ওয়া হুম গাফিলুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে এই কোরআন নাযিল মহান রব্বুল আলামিন রাহমাতুল আলামিনের কাছ থেকে এই কোরআন নাযিল করা হয়েছে। কেন নাযিল করা হয়েছে? যে ওই সমস্ত সম্প্রদায়কে সতর্ক করার জন্য যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয় নাই, ফলে তারা উদাসীন। যদিও এটা আদিম যুগের আয়ামে জাহিলিয়াতের আরবদের কথা বলা হয়েছে, কিন্তু আমরা এই কথা বলতে পারি আমরা কি মহানগরবাসীকে একত্রিতভাবে সম্মিলিতভাবে অনবরত একটানা সতর্ক করেছি যে ভাই ময়লা এলাকায় ফেলানো যাবে না? আমার তো মনে হয় যে একটা আমরা হয়তো করেছি, পিস করেছি, এই এলাকায় করেছি একটা প্রোগ্রাম, ওই এলাকায় একটা প্রোগ্রাম করেছি, বা এখানে একটা রেলি করেছি, এরকম না। আমরা সারা মহানগরবাসী সারা 3 মাস ব্যাপী বা 6 মাস ব্যাপী একটা আমরা প্রচার চালাবো এবং একে সেটা ডেমনস্ট্রেশন করবো। এইরকম একটা কাজ করার পরে যদি আমরা জরিমানায় যাই তাহলে হয়তো মানুষ আমাদেরকে বলতে পারবে না যে ভাই আপনি কেন জরিমানা আসবেন। তা না তাকে বললো ভাই সারা জীবন আমরা এই কাজ করে আসছি, কোনোদিন বললো না আজকে আপনি জরিমানা করতে আসলে আমাদেরকে দোষারোপ করবে। জরিমানা করতে যাওয়ার আগে আমাদের একই সাথে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে, আবার আমাদের প্রচার
সচেতনতামূলক কাজ দাও, এটাও করতে হবে। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই কারণে এই ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন যারা তাওবা করে এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাহলে আমরা নিশ্চয়ই আমাদের মহানগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং আমরা যদি ইচ্ছা করি এই ধরনের একটা সামাজিক আন্দোলন সৃষ্টি করা কোনোভাবেই কঠিন না। এবং সিলেটের মধ্যে একবার যদি এই আন্দোলন সৃষ্টি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এটা কন্টিনিউ হবে। আমরা এই মহানগরকে সুন্দর মহানগরী এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সক্ষম হবো বলে বিশ্বাস করি, আবার বিশ্বাস করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলী আহমেদ স্যারকে স্যারের সুন্দর পরামর্শের জন্য। আমরা আপনার অবগতির জন্য আমরা সবাইকে জানাতে চাই, আমরা ইতিমধ্যে আমাদের প্ল্যানিংয়ে আছে সিলেট 1 নম্বর ওয়ার্ডে পায়রা সমাজ কল্যাণ সংস্থা। এখানে আমরা পাইলট করবো সোর্স সেগ্রিগেশন, যেটা হচ্ছে পতনশীল মহিলা আমরা আলাদাভাবে করবো। আমরা 3 মাস পাইলট করবো, করার পরে 6 দিন আমরা পচনশীল ময়লা আলাদাভাবে রাখবো এবং পচনশীল যে ময়লা সেটাও আমাদের এইটা থেকে ব্ল্যাক সোডা ফ্রাই করে একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে পোলট্রি খামারিতে ব্যবহার করে থাকেন মাছ এবং হাঁস মুরগি খামারের জন্য, সেটা উৎপাদন করা হবে। তো এইটা আমরা আগামী 3 মাস বা 6 মাস এই পাইলটিংটা করবো। করার পরে আমরা হচ্ছে আস্তে আস্তে স্কেল আপ করবো, অন্যান্য 42টা ওয়ার্ডে আস্তে আস্তে এটা পরিচালনা করবো। আমাদের পরবর্তী বক্তব্য দিতে আসবেন আমাদের এডিসি জেনারেল স্যার পদ্মসন সিংহ। আমি ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। নগরভিত্তিক কঠিন বর্জ্য ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় জনগোষ্ঠীর আচরণ পরিবর্তন শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন জনাব রেজাই রাকিব সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশন। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব খান মোহাম্মদ রেজাউল নদী, প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন এবং বিভাগীয় কমিশনার সিলেট সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে এসেছি আজকে আচরণের পরিবর্তন করার জন্য। আমাদের বক্তব্যের মাধ্যমে কনভিন্স হয়ে যাতে জনগোষ্ঠী তার আচরণ পরিবর্তন করে ফেলে, এই বিষয়টার জন্য আমরা এখানে আসছি। তো আজকে এটা উদ্বোধন। আমরা যে সকল কথাগুলো বলা হয়েছে ইতিমধ্যে সবগুলা কথা আমরা জানি, কিন্তু আমরা মানি না। এটা একটা বিরাট সমস্যা। আমি আমার বক্তব্যে কিছু হতাশার কথা বা আমাদের আচরণগুলো আমরা তুলে ধরবো, পাশাপাশি শেষে আমার কিছু রিকমেন্ডেশন থাকবে। আমাদের কমন একটা সমস্যা বা আমরা কমন কাজ যেটা সবাই আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা ড্রেন কিংবা খাল, আমরা খালে দেখলে আমরা খালের মধ্যে সরাসরি ময়লা ফেলে দিই। আমি বিগত 2-1 মাস আগে আমার চালিবন্দরের দিকে যাওয়া হয়েছিল, আমার গিয়েছিলাম। সেখানে ওয়ালিছড়া মনে হয় নামে একটা ছড়া আছে, ওই ছড়ার মধ্যে খাল, একটা খাল, বড় একদম খাল। ওই খালটার পাশে কিন্তু জনগোষ্ঠীর বসবাস। একটা সুন্দরী মহিলা, দেখতে খুব সুন্দর ছিল। ও মহিলা একটা ব্যাগের মধ্যে ডায়াপার সহ বিভিন্ন ময়লা আবর্জনা প্লাস্টিকের মধ্যে একটা ব্যাগের মধ্যে ভরে ওই খালের মধ্যে ফেলে দিচ্ছে। ন্যূনতম কোনো সেন্স নাই যে খালটা, ওই খাল মধ্যে যে পানি প্রবাহিত হবে, ওই খাল থেকে মানে বন্যার হাত থেকে বাঁচার জন্য, পানি প্রবাহিত হওয়ার জন্য ওই খালটা এখানে ফেলে দিচ্ছে। ওই খাল থেকে ওই ময়লাগুলো থেকে দুর্গন্ধ আসতেছে, তার আবর্জনা মানে দুর্গন্ধ এসে তারই ক্ষতি হবে, কিন্তু সেইটা কোনো মতেই আমলে নিচ্ছে না। একটা সুন্দরী একটা মহিলাটা ফেলে দিল। আমি খুব অবাক হয়ে খেয়াল করলাম, এটাই হচ্ছে আমরা। এটা আমি নিজেও করি বা এটা আমরা করি, এটা আমাদের স্বভাব।
আমাদের একটা কমন স্বভাব হচ্ছে খাল দখল করা, অর্থাৎ আমার খালের পাশে আমার বাড়ি, তো আমি করবো কি, আমি জাস্ট একটু মানে খালের দিকে গিয়ে আমার একটু বাড়িটা বর্তন করে 1 ইঞ্চি পাইলে তো সমস্যা নাই, আমার 2 হাত 1 কাপ, হ্যাঁ এরকম পাইলে তো কোনো সমস্যা নাই। মানে আমরা এত পরিমাণে আমাদের এই সমস্যাটা বা আমাদের মেন্টাল যে আচরণটা, আমাদের স্বভাব এরকম, আমি যদি 1 কাপও যদি ফ্রি পাই তাহলে আমি খাবো। তো আমরা খাল দখল করে আমাদের বাড়ি বানাই, অথবা আমরা বিভিন্ন ব্যক্তি, হ্যাঁ গরিব অজুহাত দেখিয়ে করে কি খালের মাঝখান দিয়ে খালের মধ্য পর্যন্ত একটা খুঁটি উঠিয়ে দোকান বানাই ফেলে। আপনারা প্রায় সময় দেখবেন আর কি, যে শুধু সিটি কর্পোরেশনের মধ্যেও তো দেখা যাবে না, কিন্তু উপজেলাগুলোর মধ্যে যে সকল খাল আছে আপনি দেখবেন, যদি বাজারের আশপাশে যদি কোনো খাল থাকে আপনি দেখবেন যে খালের মাঝখান থেকে একটা খুঁটি উঠে গেছে, ওটার উপর দোকান আছে, এবং ওই দোকানের যত প্লাস্টিক আবর্জনা আছে সবগুলোই কিন্তু খালের মধ্যে ফেলা হচ্ছে। খাল দখল করাটা আমার জন্য আমরা খুবই এক্সপার্ট। তাহলে খাল দখল করাটা কি হবে, আমাদের পানি প্রবাহিত হবে না প্রথমত, আর 2 নম্বর হচ্ছে ওখানে প্লাস্টিক পড়বে, আবর্জনা পড়বে, এটাই আমরা করি। বিভিন্ন পোলট্রির ময়লা কিন্তু আমরা সরাসরি খালের মধ্যে ফেলে দিই, এটা হচ্ছে আমাদের স্বভাব। আমাদের পর্যটন স্পটগুলোতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের বিরিয়ানির প্যাকেট, আমাদের বোতল, প্লাস্টিকের বোতল আমরা এখানে ইচ্ছা মতো ফেলে দিই। আমরা 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 শিক্ষিত যারা আছি তারাও, আমরা তো পিকনিকে তো আমরাই যাই, হ্যাঁ যারা পয়সাওয়ালা বা যারা মোটামুটি এরাই তো ঘুরতে যায়, কিন্তু এরা ঠিকই ঘুরতে গিয়ে আমরা ওখানে এগুলো ফেলে দিই। এটা হচ্ছে আমাদের স্বভাব। ইদানিং